রণদীপ স্যার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভৌতবিজ্ঞানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে কোশ্চেনগুলি দেখলে সবাই মাধ্যমিকে আশানুরূপ ফল পাবে। তবে কোশ্চেনগুলো সিরিজ হিসাবে চলতে থাকবে। আজকে আমরা এখানে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করছি এবং এর পিছনে তোমাদের কিছু সাজেশন কোশ্চেনও দেওয়া আছে, যেগুলির প্রতিটি প্রশ্নের মান 2 এবং 3। কোশ্চেনগুলি ভালো করে দেখবে। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে, মিথেন গ্যাস এর বাষ্প ঘনত্ব। তাহলে মিথেন গ্যাসের বাষ্প ঘনত্ব অপশন এতে দেওয়া আছে 32, অপশন বি 16, অপশন সি 10, অপশন ডি 8। মাধ্যমিকে এরকম একটি কোশ্চেন তোমরা পাবে। তাহলে এটি কিভাবে করবে, যে মিথেন গ্যাসের আণবিক ভর কত? মিথেন গ্যাসের আণবিক ভর হচ্ছে আমরা জানি 16। তাহলে 16 কিভাবে হলো, যে 16 মিথেনের সংকেত হচ্ছে CH4, এটি হচ্ছে মিথেনের সংকেত। তাই সি এর 12, হাইড্রোজেনের 4, তাহলে 12 আর 4 কত হয় 16। তাহলে 16 হচ্ছে মিথেনের আণবিক। তাহলে আণবিক যা তার অর্ধেক হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে এটির উত্তর হবে 16 অর্ধেক 8, অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটি দেখব। দ্বিতীয় কোশ্চেনে দেওয়া আছে, সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে অতিক্রম করার পরে সর্বোচ্চ বিচ্যুতি কোণ আলো দেখা যায়। সবচেয়ে বিচ্যুতি কোণ, অর্থাৎ আমরা কি জানি, সাদা আলো প্রিজম দিয়ে গেলে একটি লেখা বেনিয়া সহকলা। তাহলে ফার্স্টে বি আর শেষে লালের এল। তাহলে এই দুটি চ্যুতিকোণ আমরা কি জানি, প্রান্তিক বর্ণ। বেগুনির সবচেয়ে বেশি থাকে এবং লালের কি থাকে, কম থাকে। তাহলে এটির উত্তর হবে বেগুনি। তাহলে বেনিয়া সহকলা, এইটি কিন্তু কোশ্চেন আসে অনেক সময়, যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো গেলে প্রান্তিক বর্ণ দুটি কি কি, একটি হচ্ছে বেগুনি আর একটি হচ্ছে লাল। আশা করি বুঝতে পেরেছ। তৃতীয় কোশ্চেন আমরা দেখব। তৃতীয় কোশ্চেনে কি বলেছে, লেন্জের সূত্র কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? লেন্জের সূত্রটি যে নীতির উপর প্রতিষ্ঠিত, অপশন দেওয়া আছে এ শক্তি, অপশন বি ভর, অপশন সি ভরবেগ, অপশন ডি বল। লেন্জের সূত্র এটি শক্তির উপর প্রতিষ্ঠিত। আমরা তারপর কোশ্চেন দেখব 4 নাম্বার, সমযোজী যৌগ। সমযোজী যৌগ অপশন কি কি দেওয়া আছে, এতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বিতে সোডিয়াম ক্লোরাইড, সিতে ক্যালসিয়াম ক্লোরাইড, ডিতে হাইড্রোজেন ক্লোরাইড। তাই সমযোজী আর তড়িৎযোজী যৌগ চিহ্নিত করার জন্য সুন্দর একটি ভিডিও দেওয়া আছে, তোমরা সবাই দেখে নিবে। তাই সমযোজী যৌগ আমরা ইজিতে এখান থেকে চিনতে পারি। দেখো সবটির শেষে আম আছে, তাহলে আম থাকলে সেটি হয় তড়িৎযোজী। তাহলে এটাও আম আছে, এই জায়গাও আম আছে, তাহলে এটাতেও আম আছে, তাহলে এগুলি সবগুলি হচ্ছে তড়িৎযোজী। তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে সমযোজী যৌগ। তারপরে কোশ্চেন 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনে বলেছে, বয়েলের সূত্র থেকে প্রাপ্ত পিভি লেখচিত্রকে বলে। এই একটি লেখচিত্র থেকে তোমাদের অবজেক্টিভ কোশ্চেন করবেই। তো এই যে বয়েলের সূত্র থেকে প্রাপ্ত পিভি লেখচিত্র কি, এইরকম। তাহলে এই যে পিভি লেখচিত্র, তাহলে এটি নির্দেশ করে সাধারণত সমউষ্ণ লেখচিত্রকে। কাকে নির্দেশ করে? সমউষ্ণ লেখচিত্রকে। তারপরে কোশ্চেন নাম্বার 6, ওজোন স্তর ধ্বংসের অনুঘটক রূপে কাজ করে। ওজোন স্তর ধ্বংসের অনুঘটক রূপে কাজ করে কি দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইড, বি জল, সি সিএফসি,
ডিতে দেওয়া আছে নাইট্রোজেন। তাহলে ওজোন স্তর ধ্বংসের মূল যে কাজটি করে সেটি হচ্ছে সিএফসি। অনেক সময় পরীক্ষা দিয়ে যায় সিএফসির পুরো নাম কি? সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। আমরা তারপরে কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 7, দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থিত? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন শ্রেণীতে অবস্থিত? সেটি হচ্ছে আমার শ্রেণী 2, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে দিয়েছে বায়ু থেকে জল আলোর প্রতিসরণে আপাতত কোণ 60 ডিগ্রি, এটা ডিগ্রি হবে, প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, চ্যুতি কোণ কত হবে? তাই আমরা কি জানি যে আপাতন কোণ, আলোটি পড়লো, প্রতিসরণ কোণ বেরিয়ে গেল, তাহলে এখানে একটি চ্যুতি হলো, চ্যুতি কোণ, তাহলে আসলো কত 60, বেরিয়ে গেলো কত 45, তাহলে মাঝখানে থাকে কত 15, তাহলে চ্যুতি কোণ কত হবে 15 ডিগ্রি। আশা করি এই ধরনের কোশ্চেন আসলে সবাই পাবে। 9 নম্বর প্রশ্ন, লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে কোন বর্ণের অর্ধক্ষেপণ পড়ে? লেড নাইট্রেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে কোন বর্ণের অর্ধক্ষেপণ পড়ে? অপশন এতে দেওয়া আছে লাল, অপশন বিতে নীল, অপশন সিতে সাদা, অপশন ডিতে কালো। তাহলে এই জায়গায় যে পড়ে সেটি হচ্ছে কালো। কোশ্চেন নাম্বার 10, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। অপশন এতে দেওয়া আছে পটাশিয়াম, অপশন বিতে লোহা, অপশন সিতে অ্যালুমিনিয়াম, অপশন ডিতে ক্যালসিয়াম। তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন, এটি পরীক্ষায় তোমাদের আসবেই, এটি হচ্ছে অ্যান্সার হবে লোহা। অনেক সময় কোশ্চেন এভাবে দেওয়া হয়, লোহা নিষ্কাশন করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তখন কিন্তু উত্তর লিখতে হবে কার্বন বিজারণ পদ্ধতি। এবার আমরা কিছু সাজেশন দেখব যেগুলি পরীক্ষায় আসার মতো। আজকের জন্য তোমাদের যে কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়েছে তোমরা একটু দেখো। কোশ্চেন নাম্বার 1, তড়িৎ চৌম্বক আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লিখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য। কোশ্চেন নাম্বার 2, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি উপায় লিখো। কোশ্চেন নাম্বার 3, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? কোশ্চেন 4, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। প্রশ্ন নাম্বার 5, তেজস্ক্রিয়তা কাকে বলে, এর একটি ব্যবহার লেখো। তাহলে তোমরা বুঝতেই পারছো এই কোশ্চেনগুলো কীরকম, আর প্রত্যেকটা প্রশ্ন টেস্ট পেপারে বারংবার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।